শ্রী শ্রী ব্রহ্মৈক্য মায়ের উপদেশ কথা। শ্রী রসিকচন্দ্র বসু সংকলিত। অধ্যায় বিজ্ঞপ্তি। আত্মদ্রষ্টা মহাত্মাদের উপদেশবাণী এবং শ্রুতি প্রতিপাদ্য রচনাবলী একরূপ। মহাত্মাদের আত্ম উপলব্ধ তত্ত্বই শ্রুতি আকারে বর্ণিত হইয়াছে। দেশ কাল ভেদে বিভিন্ন কালে মহাত্মাদের উপদেশ তত্ত্ব পিপাসু লোকের মনে নূতন উৎস প্রবাহিত করিয়া দেয় এবং এই উপদেশের উদ্দীপনায় সত্য পিপাসু লোকের জীবন কৃতার্থ হইয়া যায়। এই উদ্দেশ্য নিয়া শ্রী শ্রী ব্রহ্মৈক্য মায়ের শ্রীমুখ নিঃসৃত অমীয় উপদেশ কথা মুদ্রিত হইল। শ্রী শ্রী ব্রহ্মৈক্য মা তাহার ভক্তগণের নিকট যে সকল উপদেশ বলিতেন তাহারই কতক অংশ এই ক্ষুদ্র পুস্তিকায় সন্নিবেশিত হইল। শ্রী শ্রী ব্রহ্মৈক্য মা 1286 বঙ্গাব্দে ত্রিপুরা জেলার অন্তর্গত বিতারা গ্রামে জন্মগ্রহণ করেন এবং 1341 সনে দেওঘর বৈদ্যনাথ ধামে মহানির্বাণ লাভ করেন। বাংলা 1320 সনে ভক্তগণ শ্রী শ্রী মায়ের লোকোত্তর জীবনের এবং মুক্ত অবস্থার পরিচয় পাইতে থাকেন। আমরা যে সময় তাহার পুণ্য দর্শন লাভ করিবার সৌভাগ্য লাভ করিয়াছিলাম সেই সময়ে তিনি সমাধিমগ্ন অবস্থায় নিজ উপলব্ধ ভাব বর্ণনা করিয়া হস্ত সঞ্চালন ক্রমে বলিতেন, আছে আকাশ জুড়া বিরাট হাসি। আকাল ব্যাপী সেই বিরাট সত্তা অনুভব করিয়া তাহা যে কত অনির্বচনীয় আনন্দময় অবস্থা তাহা ইঙ্গিত করিতেন এবং সেই নিত্য সত্তা আনন্দময় অবস্থায় সকলের উপলব্ধি করার বস্তু এই উপদেশ দিতেন। তিনি বলিতেন, অসত্য অনিত্য কল্পনাময় জগৎ, ইহাতে চিরন্তন সুখ নাই। ইহা হইতে নিষ্কৃতি লাভ করার চেষ্টা করা সকলেরই কর্তব্য। নিবেদক সংকলিতা। অধ্যায় উপদেশ কথা। ব্রহ্মই সত্য, অপর সকলই মিথ্যা। মিথ্যা বিষয় পাইবার ও জানিবার জন্য মানুষের এত আগ্রহ, এত যত্ন। আত্মতত্ত্ব যে এত আশ্চর্যজনক তাহা জানিতে লোকের মনে ইচ্ছা ও আগ্রহ জন্মে না। তাহার কারণ মানুষের মন বাসনায় ঢাকা। মানুষ বাসনায় অন্ধ হইয়া আছে। সকল চেয়ে আশ্চর্যের বিষয় এই যে এত মানুষ মরিতেছে, তাহা দেখিয়াও অন্য মানুষের হুঁশ বা চৈতন্য হয় না। এই জগৎ জলের তলের গাছের ছায়ার মতন। জলের তলে যে গাছের ছায়া দেখা যায় তাহা যেমন মিথ্যা গাছ, তেমন এই জগৎ অসত্য। এই জগৎ যে অসত্য তাহা বুঝাই সাধনা। বৈরাগ্যই আত্মদর্শনের মূল উপায়। বৈরাগ্যবিহীন মস্তিষ্ক কখনই অনুভব করিতে পারে না। ঠিক ঠিক জ্ঞান বিচার চাই। ঠিক বুঝিবার ক্ষমতা হইলে কিছু ছাড়িবার বা ধরিবার প্রয়াস করিতে হয় না। জ্ঞান ব্যতীত মুক্তি নাই।
যদি কেহ মুক্তির শান্তি চায়, তবে জ্ঞানী আশ্রয়। নির্গুণ ব্রহ্ম ভাবে এক, প্রেমের ভাবে দুই, কামে বহু। অর্থাৎ নির্গুণ পরম ব্রহ্ম অবস্থায় এক অহং ভাব বিদ্যমান থাকে। প্রেমে দুই, ভক্ত এবং ভগবান, এবং কামে অর্থাৎ বাসনায় বহু ভাব, আমার দেহ, আমার স্বজন, আমার গৃহ ইত্যাকার বহু জ্ঞান জন্মে। ধর্মাধর্ম বলিতে আমি এই বুঝি যে, ভবসাগর হইতে কি রূপে ত্রাণ পাওয়া যায় তাহার চেষ্টা। ভুলে এই জগতে আসা হইয়াছে, ভুল ভাঙ্গিয়া মূলে যাওয়াই ধর্ম। এই জগৎ কল্পনার তৈয়ারি, ইহাতে সত্য কিছুই নাই। যেমন সমুদ্রের জল সূর্য কিরণে উত্তপ্ত হইয়া বাষ্পাকারে মেঘ হয় এবং বৃষ্টি হইয়া খাল বিল নদী প্রভৃতিতে পতিত হয়, তদ্রূপ এক পরমাত্মাই কল্পনা দ্বারা বদ্ধ হইয়া ভ্রমে ভিন্ন ভিন্ন রূপে দৃষ্ট হয়। জলের বুদবুদের যেমন পুটার পর পুটা উঠিয়া সূত্রাকারে চলে, তেমন মনের ও কল্পনার পর কল্পনা উঠিয়া মনকে বিষয় হইতে বিষয়ান্তরে ঘুরায়। বিষয় লিপ্সা দূর হইলে মন ক্রমশ স্থির হয় এবং এই স্থিরতা দ্বারা স্বভাব প্রাপ্ত হয়। লোকে বলে ধর্ম করি, কিন্তু ধর্ম কি তাহাই বুঝে না। কি করে তাহা তলাইয়া দেখে না। কি করিতেছে, ঠিক ধর্ম করা হইতেছে কি না তাহা বুঝিতে পারে না। জীবন ব্যাপিয়া কতকগুলি নিয়ম নিষ্ঠা পালন করিল বটে, তাহাতে আত্ম উন্নতি কতদূর হইল তাহা পরীক্ষা করিতে পারে না। ও বিচারে সকল নষ্ট হইল। হৃদয়ে বিবেক বিচার না থাকিলে, বৈরাগ্য না হইলে ধর্ম করা হয় না। চাই শুধু প্রাণের টান। যত যুগ বলো, নিয়ম বলো, কেবল ওই টানটুকু লাভের জন্য। ওই প্রাণের টান না হইলে সমস্তই বৃথা। জগৎ যে কাল্পনিক, এ ধারণা করা চাই। বাসনা ত্যাগ না হইলে চিত্তশুদ্ধি হয় না। চিত্তশুদ্ধি না হইলে ওই ধারণা জন্মিতে পারে না। মৃত্যু চিন্তা দ্বারা সহজে মনে বৈরাগ্য জন্মে। মৃত্যুর জন্য যে লোকের মনে ভয় হয়, তাহা পূর্ব পূর্ব সংস্কার দ্বারা হইয়া থাকে। পূর্ব পূর্ব জন্মে বহুবার মৃত্যু হইয়াছে, তাহার যাতনা ভোগ হইয়াছে। সেই সংস্কার গুপ্তভাবে হৃদয়ে আছে বলিয়াই মৃত্যুর কথায় ভয় হয়। সমাধির সমান সুখ নাই, মৃত্যুর মতো দুঃখ নাই। সমাধির রস বা আনন্দ যেমন বলা যায় না, মৃত্যু যাতনাও তেমন বলা যায় না। গভীর অরণ্যে অন্ধকার রাত্রে একজনকে নির্জনে বদ্ধ করিয়া রাখিলে তাহার যেরূপ ভয় উপস্থিত হয়,
অথচ সেই ভয় হইতে নিষ্কৃতির কোনো উপায় পায় না, তাহা অপেক্ষা দুর্বিষহ যাতনা মৃত্যু সময়ে উপস্থিত হয়। মানুষ জীবিত অবস্থায় সামান্য ত্যাগ করিতে পারে না, কিন্তু মৃত্যু সময়ে সমস্ত ত্যাগ করিয়া যাইতে বাধ্য হয়। এই সর্ববিষয় বিরহ যাতনা এবং তদুপরি মৃত্যুর পরে এক অন্ধকারপূর্ণ জড়তা বোধ মৃত্যুর পরে তীব্র দুঃখের কারণ হইয়া থাকে। বেশি নিদ্রা যাওয়া উচিত নহে। একে মোহ নিদ্রা, তার উপর আবার ঘুম। মানুষ এমন সুন্দর নিস্তব্ধ রাত্রি কেবল ঘুমে কাটাইয়া দে, কিন্তু রাত্রিবেলাই আত্মচিন্তার পক্ষে প্রকৃষ্ট সময়। কাম উপভোগ বিষের লাড়ু খাওয়ার তুল্য। ইহাতে আত্মা যত আবরিত থাকে, অন্য কিছুতে আত্মাকে তত ঢাকিতে পারে না। এই লিপ্সা যত ত্যাগ হইবে, মন তত পাতলা বোধ হইবে। সর্বদা হুঁশ রাখিতে হয়। মানুষের মাত্র হুঁশ নাই। সর্বদা হুঁশের দরকার। বেহুশ হইলে মুশকিল। সর্বদা আত্মপরীক্ষা করিতে হয়। আত্মপরীক্ষা ও সর্বদা হুঁশ রাখা একান্ত দরকার। সাধারণত মানুষ ভাবে তাহারা বেশ বুঝে, সকল বিষয় জানে, কিন্তু ঠিক ঠিক বুঝ শক্তি কই? তাহাদের সূক্ষ্ম বিচার শক্তি নাই। ঠিক বিচারে মনের বন্ধন তখন তখন কাটিয়া যায়। মানুষ কামকে উপর ভাষায় খারাপ মনে করে, সূক্ষ্মভাবে উহাতে রস অনুভব করে। যে পর্যন্ত উহাতে রস আছে মনে হইবে, সে পর্যন্ত উহা দমন হইবে না। উহাতে যে প্রকৃতই রস নাই, উহা বুঝাই ঠিক বুঝ। এরূপ সূক্ষ্ম বুঝ শক্তি চাই। কোন বিষয় রস আছে এই বোধ থাকিলে তাহা ছাড়িতে পারা যায় না। সর্পের মতো, বিষের মতো বিষয় রস বিরস ও ভয়ঙ্কর বুঝিতে পারিলে তাহা ত্যাগ করিতে কষ্ট হয় না। আপন হইতেই ত্যাগ হইয়া যায়। এই বুঝিবার শক্তি দরকার। ঠিক বিচার দ্বারা যদি বুঝিতে পারা যায় যে বিষয় মানুষকে সুখ দিতে পারে না, প্রকৃত শান্তি সুখ ডাকিয়া রাখে, তবে বিষয় বিষবৎ বোধ হইবে এবং সহজেই ত্যাগ হইবে। এই রূপ সূক্ষ্মভাবে বুঝিবার নামই জ্ঞান। এই রূপ বুঝিবার জন্যই অভ্যাস ও বিচারের প্রয়োজন। আশাই মানুষকে স্থির হইতে দেয় না। আশাই মনকে ঘুরায়। আশাই বাসনা। আশা কেবল সুখ দিবে বলিয়া লোভ দেখায়, সুখ দিতে পারে না। আশা না ছাড়িলে সুখ পাওয়া যায় না। আশাতে শান্তি মিলে না। যত আশা পরিত্যক্ত হয়, মন তত বন্ধনমুক্ত হয়। আশা ছাড়িলেই শান্তি আসে। অহংকার এবং অহংভাবের পার্থক্য এই যে, মানুষের মনে অহংকার হইলে মানুষ বৃথা
আমিত্ব নিয়া নিজেকে অপর হইতে শ্রেষ্ঠ মনে করে এবং যশ মান ও বিষয়ে শ্রেষ্ঠত্ব আকাঙ্ক্ষা করে, কিন্তু অহংভাব তাহার সম্পূর্ণ বিপরীত। তখন মন গলিত হইয়া যায়, নিজেকে সর্বময় বোধ হয়, সর্বভূতে নিজেকে দৃষ্টি করে, কাহার সহিত পৃথক সত্তা থাকে না। একমাত্র আমি বিদ্যমান এরূপ জ্ঞান হয়, ভেদ জ্ঞান থাকে না। মুক্ত পুরুষদের ভিতর শ্রেণীভেদ আছে। যেমন সমুদ্রের জল তরঙ্গে আলোড়িত হইয়া তটে উঠে এবং পুনরায় সাগরে মিশে, তদ্রূপ আজন্ম নির্লিপ্ত অবতার শ্রেণীর মানুষই নির্গুণে সগুণ হইতে পারে, কিন্তু নদীর জল একবার সাগরে মিশিলে পুনরায় নদীতে মিশিতে পারে না। জীব শ্রেণীর মুক্ত পুরুষেরা নির্গুণে সগুণ হইতে পারে না। তাহারা মুক্ত অবস্থা প্রাপ্ত হইয়া দেহে অবস্থান করিতে পারে না। কিন্তু অবতার কথার সেরূপ নিগূঢ় অর্থ করা হয় না। কার্য কারণে সাধারণ সাধু পুরুষ ও অবতার বলিয়া অভিহিত হয়, অথচ আজন্ম সংস্কারবিহীন সিদ্ধ সাধুদের পরিচয় হয় না। লোকের এক প্রকাণ্ড ভুল। ভালো করিবার সময় আমি, মন্দ করিতেছ তুমি। অর্থাৎ মন্দ কাজ করিলে বলা হয় ঈশ্বরই এরূপ মতি জন্মাইয়াছে, এবং কোনো ভালো কাজ করিলে বলা হয় তাহা নিজ চেষ্টার ফলেই হইয়াছে। এক হয় বলিতে হইবে ঈশ্বরই সকল করিতেছেন, নির্ভরের ভাব, না হয় বলিতে হইবে সকলই স্বকর্মফল। সত্যভাবের অল্পও ভালো, খাঁটি সত্যভাবে কপটতা থাকিতে পারে না। অনেকে সাধু মতে চলিতে যাইয়া এরূপ ভান করে যে তাহার ইচ্ছা থাকিলেও অন্যের জন্য সে সত্য পথে চলিতে পারে না। সত্যের প্রতি অনুরাগ না থাকিলেই কপটতা করিয়া অন্যের উপর দোষারোপ করিতে হয়। নিজের ইচ্ছা থাকিলে পরের জন্য ইচ্ছার হানি হয় না, বরং দুদিন আগে বা পরে হয়। শিশুকালে পুতুল কিনিতে শিশুদের খুব আগ্রহ থাকে, কিন্তু বয়স বাড়িলে সে সকল জিনিসে মন যায় না। তদ্রূপ জ্ঞান চক্ষু ফুটিলে সংসারের বিষয় সকল পুতুলের মতো নিরর্থক বোধ হয়, তাহাতে মনের শান্তি বোধ হয় না। সংসারটা একটা রঙ্গের বা তামাশার স্থান, এখানে শান্তি মিলে না। যত দূর ছাড়িতে পারা যায় তত দূরই পাওয়া যায়। জগতের বিষয় মন হইতে যত বিরস বোধ হইবে তত দূরই সত্য উপলব্ধি হইবে। সকল ছাড়িতে পারিলে সকল পাওয়া যায়। সমস্ত জাগতিক বিষয় কল্পনা এই বোধ হইলে পূর্ণ সত্য জ্ঞান উদিত হয়। জীব আসে শূন্য, যায় শূন্য, সঙ্গে নে কেবল পাপ পুণ্য। মানুষ মরিবার সময় সঙ্গে কিছুই নিতে পারে না। কেবল মানসিক গতি যেরূপ যেরূপ ভাব নিয়া চলিয়া যায়।
বিষয়ের প্রতি মন লিপ্ত থাকায় মনে বাসনার সংস্কার থাকিয়া যায়। মানুষ কামনাবশত বিষয়কর্মকেই কর্তব্য বলিয়া মনে করে। মানুষ নিজ স্বভাব ভুলিয়া মিথ্যা কর্তব্য নিয়া ঘুরিতেছে। কর্তব্যের ভান করিয়া আসক্তির কাজে লিপ্ত থাকে। আসক্তি আছে বলিয়াই কর্তব্যের ছলনা করে। আসক্তির জন্যই কর্তব্য জ্ঞান ভাবে। সত্য অসত্য, বিবেক বিচার, ধর্মাধর্ম সকলের মূলেই ইচ্ছা। ইচ্ছাই মূল। ইচ্ছা থাকিলে ফন্দি বা কৌশল আপনি আসে। ইচ্ছা হইলে কিছুই কষ্টকর বোধ হয় না। ইচ্ছা হইতেই অভ্যাস হয়। দুর্বলতা কি? আশা ছাড়িতে পারে না বলিয়াই দুর্বলতা আসে। আশা ছাড়িতে পারিলে দুর্বলতা আসিতে পারে না। আশা নষ্ট হইবে আশঙ্কাই মনে দুর্বলতা আসে। আশা ত্যাগ হইলে মনে কোনো দুর্বলতা আসিতে পারে না। আশাই মনকে দুর্বল করে। মূল কথা হইল ইচ্ছা। ইচ্ছা থাকিলে মানুষ কি না করিতে পারে। ইচ্ছা থাকিলে জীব শিব হইতে পারে। ঠিক ঠিক ইচ্ছা হইলে কোনো দুঃখ কষ্টের জন্য ভয় হয় না এবং ঠিক ইচ্ছা হইলে কোনোখানে ঠেকা পড়ে না। ভোগ বাসনার ইচ্ছা না থাকিলে ভোগ আসিতে পারে না। যতদিন ভোগে রস মনে হইবে ততদিন ভোগের ইচ্ছা থাকিবে। ভোগে রস নাই বুঝিলে ভোগের ইচ্ছাও থাকিবে না। ঘৃণা লজ্জা ভয় কুল মান ইত্যাদি অষ্টপাশ পরিত্যাজ্য। কিন্তু পাগলেরও এসব নাই। তাই বলিয়া কি পাগল সাধু হইতে পারে? এই কথার অর্থ যে ধর্ম করিবার সময় কেহ ঘৃণা করিবে বলিয়া লক্ষ্য না থাকা, কাহার কথায় লজ্জা না করা, ভয় না করা, কুল মান এ সকল বিষয় উদাসীন থাকা। সর্বদা কেবল অনিত্যতা বিচার করিবে, তবেই সব মায়া মোহ দূর হইবে। এই জগতের বিষয় অনিত্য বোধ হইলে তাহাতে রসবোধ থাকিবে না, মন তাহা হইতে সরিয়া পড়িবে। মানুষ এত চঞ্চল, বিষয় বাসনায় এত অস্থির যে এক মুহূর্তের জন্যও পশ্চাৎ দৃষ্টি করিতে পারে না, কেবল সম্মুখ দৃষ্টি করিয়া রহিয়াছে। পরে কি হইবে ভাবিতে সময় পায় না, কেবল উপস্থিত বিষয় নিয়া আছে। স্থির চিত্তে ভাবিতে পারিলেই কিছু বুঝা যায়, কিন্তু মানুষের সে সময় কই? মানুষ বিষয় বাসনা দ্বারা মনকে এত চঞ্চল করিয়া রাখিয়াছে যে এক মুহূর্তের জন্যও স্থির চিত্তে ভাবিতে পারে না। কি অজ্ঞান রাজ্য! এ সংসার কেবল অজ্ঞানের খেলা। মানুষগুলির মধ্যে প্রায় সকলেরই পশু ভাব। কেবল উপর দিয়া সাজসজ্জা আছে, কাহার মনে তত্ত্বজ্ঞান খেলে না।
সকল কাজের মূলে ইচ্ছা। ইচ্ছা হইলে জীব শিব হইতে পারে, কিন্তু খাঁটি ইচ্ছার জন্য যে কাজ করিতে হইবে তাহাতে আপন জ্ঞান হওয়া চাই। মানুষ নিজের কাজের জন্য সংসারে কতই কষ্ট করিয়া থাকে। যাহা আপন বলিয়া বুঝা যায় তাহাই করা যায়। ঈশ্বর আপন এ জ্ঞান হইলে ঈশ্বরকে পাইবার ইচ্ছা এবং ভোগ বাসনা ত্যাগ সহজ হইয়া পড়িবে। ঠিক ঠিক আপন জ্ঞানে বুদ্ধ রাজ্য ছাড়িয়া দিল। লেংটা তাহার লেংটি ছাড়িতে পারে না। জ্ঞান হইলে বুঝিবে তোমরা সকলেই বিরাট, কেহই ক্ষুদ্র না। তোমরা বিরাট, তবু ভুলে ক্ষুদ্রবোধ হইয়া রহিয়াছ। বাস্তবিক তোমরা কেহই ক্ষুদ্র না। ক্ষুদ্র মনে করিতেছ বলিয়া ক্ষুদ্র হইয়া রহিয়াছ। তোমরা হাতের মাল হাতে না আনিয়া সুখ পাও কি রূপে? তোমরা কোন ভরসায় আছো? পরের হাতে জীবন। কোন সময় জীবন যায় তাই ঠিক নাই। পরাধীনতার সুখ পাও কি রূপে? ভুল ভাঙ্গিয়া মূলে যাও। ভুল না গেলে শান্তি কোথায়? তোমরা মনে করো তোমরা দেহ, বাস্তবিক তোমরা দেহ না, মনও না। তোমরা বিরাট আত্মা। দেহ জগৎ সকলই তোমার মনের তৈয়ারি। তোমরা মনে করো তোমরা ক্ষুদ্র, সাধনা দ্বারা বিরাট আত্মায় মিশিয়া যাইবে। প্রথমত এইরূপ ভাবি হইবে তোমরা নিজেই বিরাট আত্মা। ত্যাগী শান্তি, ভোগী দুঃখ। যতদূর ত্যাগ হয় ততদূরই মন পাতল বোধ হয়। জ্ঞান হইলে বুঝা যায় জ্ঞানে কত শান্তি, ভোগে কত বন্ধন, কত দুঃখ। জ্ঞান হইলে কিছুর অভাব বোধ থাকে না, পূর্ণ শান্তি। ভোগ পিপাসা মিটে কই? সমস্ত ত্যাগ হইলে পূর্ণ জ্ঞান হয়, সমস্ত ভ্রান্তি দূর হয়। কিছু জানিবার বা পাইবার বাকি থাকে না। তখন পূর্ণ শান্তি বিরাজ করে। প্রবল ইচ্ছা হইলে কোনো বাধা বিঘ্নে ধরিয়া রাখিতে পারে না। কোনো লোকের টাকার তুরা জলে পড়িলে সে কি সেই তুরা না তুলিয়া কাহার কথায় কান দে? পশ্চাৎ হইতে কেহ তাহাকে ডাকিলেও সে যেরূপ কাহারও প্রতি খেয়াল না করিয়া তুরা উঠাইতে ব্যস্ত হয়, তদ্রূপ যাহারা বুঝিতে পারে যে কেবল আত্মাই সত্য, তাহারা কাহার কথায় ভ্রূক্ষেপ না করিয়া আত্মাকে খুঁজিয়া লইতে ব্যস্ত হয়। কাহার বাধা বিঘ্নে বসিয়া থাকে না। ঠিক জ্ঞানে প্রবল ইচ্ছা জন্মে, তখন কোনো বাধা বিঘ্ন মনে আসে না। তোমাদের সর্বদাই মনে হয় আমি আছি। তোমাদের দেহের প্রতিনিয়ত পরিবর্তন হইতেছে। এই শত পরিবর্তনের মধ্যে আমি আছি, এই স্থির জ্ঞানটুকু থাকে। আমি নাই এই ভাব আসে না। এই যে জ্ঞানটুকু, তাহা সত্য অহম অস্মি এর আবাস। আমি সতত বিদ্যমান, এই যে সত্য ভাব, তাহা ইহা হইতে ধারণা করা যায়। ইহা হইতেই অনুমান করা যায় একমাত্র অহঙ্গী বিদ্যমান, অন্য কিছুই নাই। তোমরা কল্পনা করিয়া যেখানেই যাও, সেইখানেই তোমাদের দেহ সঙ্গে
যায় বলিয়া বোধ হয়। তোমাদের দেহ ব্যতীত তোমরা তোমাদিগকে পৃথকভাবে ভাবিতে পারো না। এমনকি স্বপ্নে যখন এ দেহ বিছানায় পড়িয়া থাকে, তখনও অন্যত্র তোমার দেহ নিয়াই যেন তুমি বেড়াইতেছ, এরূপ অনুভব করো। এরূপ অনুভব জন্মে। ইহার কারণ দেহের সঙ্গে তোমার মন অত্যন্ত জড়িত হইয়া পড়িয়াছে। যাহার মন যত কম আসক্ত, সে নিজ দেহকে তত পৃথক ভাবিতে পারে। মনে আত্মভাব বিকাশ পাইলে কাম রসে লিপ্ততা থাকে না। কঠিন রোগীর খাওয়া দাওয়া কথাবার্তা থাকিলেও কাম ভাব থাকে না। তদ্রূপ আত্মদ্রষ্টা সাধুদের দেহে অবস্থিতি থাকিলেও বালকের ন্যায় কাম ভাব থাকে না। ত্যাগই শান্তি। অন্তরে ত্যাগ হইলে বাহিরে ত্যাগ না হইলেও চলে, ইহা বলা কপটতা। অন্তরে বাহিরে যাহাদের ত্যাগ, তাহাদের ত্যাগই ঠিক। যাহারা সকল ত্যাগ করিতে পারে নাই, তাহারা ক্রমশ ত্যাগ অভ্যাস করিতে পারে। কিন্তু সর্বত্যাগই শান্তি।